বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আসার শেষ ডেট হইতেছে 31শে মে। আর এই 31শে মে আগেই আমি আজকে 30শে মে এই ভিডিও ধারণ করতেছি। 30শে মেই হুড়াহুড়ি করে যেইভাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা লোক মালয়েশিয়াতে পাঠাইছে, মালয়েশিয়ার মালিক পক্ষরা কিন্তু সেইভাবে লোক রিসিভ করতেছে না। শত শত লোক, স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাই, শত শত লোক এয়ারপোর্টে শুয়ে রয়েছে, বৈশা রয়েছে অনাহারে কিংবা অর্ধহারে। শত শত মালয়েশিয়ানরা হাসাহাসি করতেছে, বিভিন্নভাবে মানুষ ভিডিও তৈরি করতেছে এবং বিভিন্নভাবে মানুষ ভিডিও আপলোড করতেছে। আমি শুধু একটা জিনিস এই জায়গায় বলতে চাই যে এর জন্য এই কাজটা করলো এরা, এর জন্য দায়ী কারে করবেন, কারে দায়ভার নিব, কে দায়ভার নিব কিংবা কার ঘাড়ে এই দায়টা আপনারা দিবেন, আমি সেইটা শুধু বলতে চাই আপনাদের। বাংলাদেশ দূতাবাস এইরকম একটা কাজ করছিল 2007, 2008, 2009-এ। এইভাবে কলিংয়ে লোক আইসা লোক খাটের নিচে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় মানুষ শুয়ে রয়েছে। এইভাবে এয়ারপোর্টের থেকে বের হইতে পারে নাই শত শত মানুষ। এই 2009 কিংবা 2010-এর কিংবা 2007-এর কলিংয়ে একবার এই ঘটনা ঘটছে। তারপরেও বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ দূতাবাসের টনক নড়ে নাই যে 2022-23-এ কলিংয়ে আবার সেম কাজটা তারা করছে। সেম কাজটা তারা কাউরে যারে তারে মনে করেন যে ইন্ডোসমেন্ট করে দিছে, যখন রাসেল রানা ছিল এবং বাংলাদেশ দূতাবাসের সুমন চন্দ্র দাস। এরা যাচাই বাছাই করা ছাড়াই ইন্ডোসমেন্ট করে দিছে যারে তারে মালয়েশিয়াতে আসার জন্য। সেই আশায় এখন হাজার হাজার মানুষ ভুগতেছে এবং আগামীকালকে 31শে মে যে শেষ ডেট মালয়েশিয়াতে ঢুকার, সেই ডেটে আপনার লোক ঢুকাইয়াও শত শত হাজার হাজার লোক এয়ারপোর্টে ঘুমাইতেছে। এই লজ্জা কোথায় রাখবেন আপনারা? বাংলাদেশের সরকার, বাংলাদেশ দূতাবাস এই লজ্জা কোথায় রাখবেন আপনারা? একমাত্র আপনাদের কারণে এই লজ্জা লক্ষ লক্ষ প্রবাসীর মালয়েশিয়াতে বহন করতে হইতাছে। কারণ এরা ছবি তুলে বিভিন্নভাবে হাসি ঠাট্টার ব্যাপার হয়ে গেছে। এইটা হাসি ঠাট্টার ব্যাপার হইয়া দাঁড়াইছে আমাদের জন্য। কিছু বলার নাই আপনাদেরকে। স্ক্রিনে আপনাদের ভিডিও দিলাম, দেখেন যারা মালয়েশিয়াতে আছেন, বাংলাদেশ থেকে দেখতেছেন যে মানুষ আসার জন্য যে পাগল, তাদের কি অবস্থা পরিণত হয়েছে।